বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে একটা জিনিস দেখানোর চেষ্টা করছি। আজকে আমার ফিল্টার থেকে কিভাবে মার্কেট সেন্টিমেন্ট বোঝানো যায়। প্রথম আমি দেখে নিচ্ছি মার্কেট সেন্টিমেন্ট। ড্যাশবোর্ডে গেলাম, প্রথম দেখে নিচ্ছি যে মার্কেট সেন্টিমেন্ট কী। প্রথমে আমরা নিফটি যাচ্ছি, নিফটি গেলাম, বিয়ারিশ সেন্টিমেন্ট নাকি দেখি কতগুলো স্টক এসেছে। 42টা বিয়ারিশ সেন্টিমেন্টে। রিসেট বুলিশ সেন্টিমেন্টে কি বলছে, মাত্র 8টা স্টক। তা এইগুলো তার মানে এই নয় যে এইগুলো প্রচণ্ড হারে বাড়বে। ওভারঅল মার্কেট সেন্টিমেন্ট আমরা দেখলাম, তার মানে আমরা দেখে নিলাম যে মার্কেট সেন্টিমেন্ট বিয়ারিশ। এটা আমরা কবেকার জন্য করছি? আগামীকাল 11ই অগাস্ট 2025 জন্য। আর একবার দেখে নিই বিয়ারিশ সেন্টিমেন্টে কতগুলো স্টক দেখাচ্ছে। নিফটি 50-তে 50টার মধ্যে 42টা। তার মানে ওভারঅল মার্কেট কালকে বিয়ারিশ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে এবারে আমরা দেখে নিচ্ছি সেক্টর ওয়াইজ। প্রথমে আমরা কি দেখব? আমরা নিফটি 50 দেখছি, এবার দেখছি স্টক। যেহেতু সেন্টিমেন্ট বিয়ারিশ, ওই জন্য আমরা বিয়ারিশ সিপিআর দেখছি। এই কটা স্টক বিয়ারিশে আছে কালকে। একবার দেখে নিই যে কী কী বলছে, কী কী স্টক। বাজাজ অটো। আচ্ছা, আমরা ট্রেডিং ভিউয়ে চলে যাই। বাজাজ অটো, বাজাজ অটো চলে এসছে। ওভারঅল সিনারিও কি আছে? ডোজি বানিয়েছে ডেলি ক্যান্ডেলে। আর কি আছে? সিপলা, CIPLA, সিপলাও স্পিনিং টপ বা ডোজি যাই বলুন। কোল ইন্ডিয়া, COAL, কোল ইন্ডিয়া এও স্পিনিং টপ বানিয়েছে। দেখুন, এগুলো যে ক্যান্ডেলগুলো বানিয়েছে ফরমেশন সবই কিন্তু নিচের দিকে সেল প্রেসার আছে। কালকে এগুলো আমরা দেখছি বিয়ারিশ সিপিআর নিফটি 50-র মধ্যে। তাহলে আমরা একটা কাজ করি, আমরা আমাদের এই স্ট্র্যাটেজিটা চলছে লাইভ। যেহেতু বিয়ারিশ, এটা হচ্ছে বাই, এটা সেল। তাহলে সেলে কি আছে? আমরা সেলিং চলে যাচ্ছি। আমরা সেলিংয়ে কালকে কোল ইন্ডিয়া দিয়ে দিই, COAL, কোল ইন্ডিয়া চলে এসছে। সেলিংয়ে অ্যাড করে দিলাম। অল্প দামের স্টকগুলো যাচ্ছি। ইনফি অপশান আছে ভালো, কালকে আমরা ইনফিটা অপশানে ট্রেড করতে পারি। HDFC লাইফ দিয়ে দিই, HDFC লাইফ দিয়ে দিলাম। আর কি এসছে? টাটা কনজিউমার অপশানে ভালো ট্রেড হতে পারে। সিপলা, ওকে। আচ্ছা, কোল ইন্ডিয়া দেখে নিয়েছি। HDFC লাইফটা দেখে নিই। HDFC লাইফ কি ক্যান্ডেল করেছে? লাস্ট ট্রেডিং দিয়ে নিয়ার অ্যাবাউট 0.77% বেড়েছিল। দেখা যাক কালকে কি বলে। শেষ 15 মিনিটে কি হয়েছে? মোটামুটি সারাদিন সাইডওয়েজ গেছে। আগামীকাল যদি সিপিআরের নিচে ট্রেড করতে শুরু করে, তাহলে কিন্তু আমরা একটা বিয়ারিশ ট্রেড এবার চেষ্টা করব। সবাই জানেন ট্রেডিং সিস্টেম কীভাবে কী হয়, ঠিক আছে। আচ্ছা, এবারে যেটা দেখাচ্ছিলাম দেখে নিই আর কি বলছে। সেক্টর ওয়াইজ দেখি এবারে ব্যাঙ্ক নিফটি বুলিশ, বিয়ারিশ সিপিআর দেখব যেহেতু মার্কেট বিয়ারিশ। আচ্ছা, ব্যাঙ্ক নিফটি সেন্টিমেন্ট কি বলছে দেখে নিই। ব্যাঙ্ক নিফটি সেন্টিমেন্ট বুলিশ হ্যাঁ, SBIN বুলিশ দেখাচ্ছে।
ব্যাঙ্ক নিফটিতে দেখিনি। SBIN দেখুন বাইং প্রেসার এসেছে নিচে থেকে উপরের দিকে, কিন্তু গ্যারান্টি কিছু নাই, সিস্টেম যা বলছে। আচ্ছা, বিয়ারিশ সেন্টিমেন্টে কতগুলো স্টক এসেছে, ব্যাঙ্ক নিফটিতে কোনো স্টক আসেনি। তার মানে ব্যাঙ্ক নিফটি কালকে কিন্তু ওভারঅল একটি স্টক বুলিশ দেখাচ্ছে, বাকি নিউট্রাল দেখাচ্ছে। বিয়ারিশ সেন্টিমেন্টে দেখি, বিয়ারিশ সেন্টিমেন্টে এতগুলো ব্যাঙ্ক এসছে, তার মানে ওভারঅল ব্যাঙ্ক নিফটি বিয়ারিশের দিকে যাওয়ার চান্স বেশি। বিয়ারিশ টু সাইডওয়েজ ধরা যেতে পারে ব্যাঙ্ক নিফটি। তারপরে সেক্টর ওয়াইজ দেখে নিই, প্রাইভেট ব্যাঙ্ক কী বলছে। প্রথমেই দেখব সেন্টিমেন্ট, বুলিশ সেন্টিমেন্ট দেখি, নো বুলিশ সেন্টিমেন্ট। বিয়ারিশ সেন্টিমেন্ট দেখুন, প্রাইভেট ব্যাঙ্কেও কিন্তু বিয়ারিশ সেন্টিমেন্ট, তার মানে আগামীকাল সোমবার বিয়ারিশ সেন্টিমেন্ট বেশি। আচ্ছা চলে যাই নেক্সট সেক্টরে, নেক্সট সেক্টর পাবলিক। আচ্ছা অটো সেক্টর কী বলছে দেখি, অটো সেক্টর সেন্টিমেন্টে চলে যাই, বুলিশ সেন্টিমেন্ট তিনটে, বিয়ারিশ সেন্টিমেন্ট 12টা। মানে বুঝতে পারছেন, দেখুন নিফটি কিন্তু 42টা স্টক বিয়ারিশ সেন্টিমেন্ট ছিল। দেখিয়ে দিয়ে একবার নিফটি রিসেট, বুলিশ সেন্টিমেন্ট 8টা। আমরা জানি নিফটিতে 50টা স্টক থাকে, নিফটি 50তে। নিফটি বুলিশ সেন্টিমেন্ট, বিয়ারিশ সেন্টিমেন্ট। সেন্টিমেন্ট মানে ওভারঅল মানে একটা ইন্ডেক্সের সেন্টিমেন্ট কোন দিকে যেতে পারে, গ্যারান্টি বলে কিছু হয় না মার্কেটে, গ্যাপ ডাউন গ্যাপ আপ বহু কিছু ঘটনা আছে। কোন সেক্টর বেশি আমরা দেখতে পারবো, ফিনান্স সেক্টর দেখে নিই। ওভারঅল সেন্টিমেন্ট কি বলছে, বুলিশ ফিনান্সে দেখুন, এখানেও কিন্তু SBIN বুলিশ দেখাচ্ছে দেখুন। আচ্ছা এটা 15 মিনিট, লাস্ট 15 মিনিটে কি হয়েছে একবার দেখে নিই, ভলিউমটা দেখে নিই একবার। VUME দেখুন। আচ্ছা এখানে একটা ব্যাপার বলি, ডেল্টা আপনারা জানেন সবাই, আমরা অপশানের ক্ষেত্রে ডেল্টা ইউজ করি, কিন্তু ডেল্টার আর একটা মানে আছে, বাইং মাইনাস সেলিং অথবা সেলিং মাইনাস বাইং, যে ডিফারেন্সটা হয় তাকে ডেল্টা বলা হয়। এখানে ক্যান্ডেলটা রেড, ভলিউম হাই, কিন্তু তারপরে পড়েনি, তার মানে এইটা সেলিং ক্যান্ডেল নয়, এটা সেলিং ভলিউম নয়, এটা কিন্তু বাইং ভলিউম। সবসময় মার্কেট আমাদেরকে যেটা দেখায় সেটাই চোখ বন্ধ করে বিশ্বাস করতে নেই, ভিতরের খবর জানতে হয়। বন্ধুরা, আমি আমার যতটুকু যৎসামান্য জ্ঞান থেকে আমি জানানোর চেষ্টা করবো ভেবে ধীরে ধীরে। এইখানেও দেখুন পরপর এত বড় ক্যান্ডেল এসেছিলো, এত বড় ভলিউম, ক্যান্ডেল ছোট্ট, মার্কেট পড়ার কথা মানে ডবল 3 ডবল 4 ডবলেরও বেশি। এইভাবে আমরা কিন্তু ক্যারি ফরওয়ার্ড করতে পারি। এরকম ধারা দেখলে আগামী দিনে অপশন ক্যারি ফরওয়ার্ড করার চেষ্টা করব, কল বাই করে রেখে দেওয়ার চেষ্টা করব। আমরা যদি এখানেও একটা কল বাই করতাম তাও কিন্তু কালকে দেখা যাক কি হয়। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বুলিশ সেন্টিমেন্ট, ওকে, তার মানে SBIN বুলিশ সেন্টিমেন্ট। তারা আমরা SBI আমরা একটা কাজ করি, আমরা SBIকে বুলিশে দিয়ে দিই, বুলিশ ট্রেডিংয়ে বাই সেক্টরে দিয়ে দিই, উইন্ডাইজ হচ্ছে বাই SBIN। কেন দিলাম, কারণ এইটা হচ্ছে এখানে আমাদের এই স্টকগুলো বাই হচ্ছে কি না সেটা জানা যাবে। ঠিক আছে, চলে এসো সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া 35 টাকা 77 পয়সা স্টক। ঠিক আছে, ইন্ডিয়ান ব্যাঙ্ক, বাজাজ ফিনসার্ভ বুলিশ সেন্টিমেন্টে আছে,
আচ্ছা, ওভারঅল এফএনও স্টকে দেখে নিই সেন্টিমেন্ট কি বলছে। এখানে 181টা স্টক আছে, আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিই। 181টা স্টক করে দিলাম, আমার ঠিক মনে নেই, মোটামুটি 183টা, দেখুন সিরিয়াল নাম্বার 183টা স্টক। এখান থেকে আমরা চার্ট দেখতে পারি। আচ্ছা, এবার সেন্টিমেন্ট দেখে নিই, বুলিশ সেন্টিমেন্ট কি। এফএনও সেক্টরে বুলিশ সেন্টিমেন্টটা 27টা, এখানেও কিন্তু বিয়ারিশ সেন্টিমেন্ট। আচ্ছা, এখানে এসবিআইএন আছে, আচ্ছা বুলিশ সেন্টিমেন্ট, এখানেও দেখুন বুলিশ সেন্টিমেন্টে এসবিআই আছে। বিয়ারিশ সেন্টিমেন্ট কি বলছে, ফিল্টার হচ্ছে, দেখুন এখানে ফিল্টার। ফিল্টার চলছে, এখনও কিন্তু ফিল্টার কমপ্লিট হয়নি, 183টা স্টক দেখাচ্ছে। হচ্ছে না, আরেকবার রিসেট করি। বিয়ারিশ সেন্টিমেন্ট দেখাচ্ছে, দেখুন 183টা স্টকের মধ্যে 156টা স্টক বিয়ারিশ সেন্টিমেন্টে আছে। হতে পারে কালকের পর থেকে রিকভারি হতে পারে, সব বলবো ধীরে ধীরে। আজকে শুধুমাত্র প্রথম শুরু করলাম, ইউটিউবের ভিডিও বা কোনো চ্যানেলের ভিডিও আমি সেভাবে করি না, আজকেই প্রথম এইরকম ডেস্কটপ মোডে। দেখা যাক। আর স্টক, স্ট্রেট ফরওয়ার্ড স্টকে চলে যায়। এখানে কতগুলো স্টক আছে, 97টা স্টক আছে, এই 19-20 সেমই আছে। ক্যাশ স্টক দেখে নিই, ক্যাশ স্টক আছে 191টা, এর মধ্যে এফএনও আছে। সেন্টিমেন্ট কি বলছে, সেন্টিমেন্ট প্রসেসিং চলছে, ততক্ষণ আমরা এখানে চলে যাই। আমাদের আরেকটা জিনিস করা উচিত, আমাদের এখানে যে স্টকগুলো আসছে সেগুলোকে আমরা ঠিক এই জায়গায় অ্যাড করে নিই, তাহলে আমাদের পরবর্তীকালে খুঁজতে সুবিধা হবে। কি কি করেছিলাম, প্রথমে এসবিআইএনটা চলে যায়, এসবিআইএন কোল ইন্ডিয়া নিয়েছিলাম, আইডিবিআই ব্যাংক আমি নিয়েছিলাম, আইডিবিআই ব্যাংক বিয়ারিশ সেন্টিমেন্টে আছে। হ্যাঁ, নিয়েছে অনেক স্টক বিয়ারিশ সেন্টিমেন্ট। দেখুন 193টা স্টকের মধ্যে 162টা বিয়ারিশ সেন্টিমেন্ট, তাহলে আমরা বিয়ারিশ সিপিআর দেখব। রিসেট বিয়ারিশ, কালকে আমরা পুটের দিকে ট্রেড দেখব বা সেলিং প্রেসার আসার চান্স আছে। গ্যাপ ডাউন হয়ে গেলে আলাদা ব্যাপার, কিন্তু আমরা চেষ্টা করব আমাদের সমস্ত শিক্ষা থেকে, সমস্ত জ্ঞান থেকে, বুদ্ধি খাটিয়ে কিভাবে ট্রেড করে আমরা প্রফিট আর্ন করতে পারি। ফিল্টার হচ্ছে না, চট করে সিলেক্ট হয়ে গেছে। ক্যাশ স্টকে
বাজাজ সিপলা, এগুলো ক্যাশ স্টক শুধু নয়, ঠিক আছে। বিয়ারিশ সেন্টিমেন্ট, ইনফি ইনফিতে কালকে আমরা ট্রেড নিতে পারি পুট সাইডে। টাটা কনজিউমার, এক সেকেন্ড আমরা চলে যাই আমাদের অপশন সেগমেন্টে। অপশন সেগমেন্ট, স্ট্র্যাটেজি নাম অপট্রোটন, ইনফিকে এখানে আমরা দিয়ে দিই টিসিএস হাটিয়ে দিচ্ছি। টিসিএস হাই হয়েছিল আগের দিন, আমাকে লস দিয়েছে। কালকে অপশানে শুধুমাত্র বিয়ারিশ ট্রেডই আমি নেব। দেখতে হবে ভলিউম কিসে আছে। টাটা কনজিউমারে কি ভলিউম থাকে? বাজাজ অটো দেখে নিতে একবার কি বলছে বাজাজ অটো অপশানে ট্রেড নেওয়ার চেষ্টা করব কালকে। বিরাট ক্যান্ডেল করেছে, এই দেখুন ঠিক এই জায়গায় একটা বড় 6 তারিখে 6 আগস্ট বড় একটা ভলিউম এসেছিল, কিন্তু তারপরে মার্কেট নেগেটিভ এসেছিল এবং মার্কেট সেম জায়গায় আছে। ওই জন্য মার্কেট আমরা বাজাজ অটোকে বিয়ারিশে রাখবো। বাজাজ অটোতে ভলিউম ভালোই থাকে অপশানে। হ্যাঁ, এখানে একটা প্রসঙ্গ বলে রাখি আমি কিভাবে ট্রেড করি। বাজাজ অটোতে কালকে পুটের ট্রেড নেবার আগে একবার দেখে নেব যে আমরা ভলিউম পাচ্ছি কি না, বিশেষ করে ওটিএমে। ওকে, থ্যাংক ইউ। আবার দেখা হবে কালকে। আমি চেষ্টা করব আবার ভিডিও করার। আমার এখনও কোনো সাবস্ক্রাইবার নেই, চেষ্টা করবেন সাবস্ক্রাইব করার যাতে করে আমি লাইভ করতে পারি। ধন্যবাদ বন্ধুরা।